আষাঢ় মাস। আষাঢ় মাসে হঠাৎই আসা বাপের বাড়ি, সে যে কোনো কারণেই হোক না কেন। বাপের বাড়ির আম গাছটি আমের ভারে নিয়ে পড়েছে। সেই অর্ধভগ্ন ঠাকুর ঘর, যেটাকে বছরের 2 থেকে 3 বারই মা ভালো করে পরিষ্কার করত। শীতের সময় যখন গোপাল আসতো, জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডী আসার আগে আর পুজোর আগে। এই যে এই কাঞ্চন গাছটি, যেটা থেকে মা রোজ সকালে এক সাজি করে ফুল ধরতো। টগর গাছটিও পাশে দাঁড়িয়ে আছে। সেই রাস্তা, সেই গাছগুলো, সেই বাড়িগুলো, সেই মানুষগুলো সব রয়ে গেছে, আবার কেউ কেউ রয়েছে শুধুই আমার স্মৃতিতে। এক সময় এই জায়গাটিতে বর্ষার সময় মা যে কত গাছ লাগানো করাতো, বা নিজে যখন সুস্থ ছিল নিজে যে কত গাছ লাগাতো, কিন্তু এখন দেখছি কয়েকটা কুমড়ো গাছেই পুরো জায়গাটা ঘিরে নিয়েছে। রাস্তাটা একটু একটু কাদা হয়ে আছে, বৃষ্টি যেহেতু হয়েছে। যখনই আসি পুরোটা একবার দেখে নিই, খুব সকাল সকাল বেশ ভালো লাগে। এই ছেলেটি হচ্ছে আমার বাবার বন্ধু, মানে আমাদের কাকু, তার নাতি। বাবা একবার আঁধি যাবে, তাই বরুণদাকে আসতে বলেছে। এই কুকুরটি তো আমাদের বাড়িতে থাকে, আপনারা সবাই জানেন। কুকুরটিকে বরুণদাও খুব ভালোবাসে, আদর করছিল। তো এখন যাচ্ছি সেই কুমড়ো গাছটার কাছে, কুমড়োর লতার চচ্চড়ি খাবো। তাই কয়েকটা লতা মামি, মানে আমাদের যে কাজ টাজ করে দেয়, সে কেটে দিচ্ছে। আমি পাশে দাঁড়িয়েছিলাম। জবা গাছটিতে ফুল তুলে নিয়েছে সকালে পুজো করার সময়, তাও কত ফুল ধরে আছে। বাবা আঁধি গেছিল, আঁধি থেকে এই যে বাজার টাজার করে নিয়ে এসছে। আমার ছেলে কত বড় বড় জায়গায় পিৎজা, বার্গার, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই কত কিছু খাচ্ছে, তবু এখানে এসে আঁধির এই ডালপুরি না খেলে ওর যেন মামার বাড়ি আসা সফল হয় না। জোর করে 4টে ডালপুরি খেলো। আমি বলছি ওরে আর খাস না? বলছে খেয়ে নি, আবার কবে খেতে পাবো কে জানে গা। বাবা বলছে আমার থেকে আর একটা দেবো? বলছে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। এই যে আমি সবজি কাটছিলাম, তা করতে করতে ওদেরকে খেতে দিয়ে দিলাম, বাবাকেও দিলাম, দিদাকেও দিলাম, তারপর নিজেও খেয়ে নিলাম। নিজেকে নিয়েই খেতে হবে, বাবাকেও দিয়ে দিতে হবে, কারণ মা তো নেই যে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দেবে। তাই এখন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা বাসা বাড়ি সবই সমান। তো আজকে রান্না চচ্চড়ি হয়েছে, পটল আলু তরকারি হচ্ছে, ছেলের জন্য একটু আলু ভাজা হয়েছে। আজকেও তো নিরামিষ, শনিবার। টকটা করেছে দিদা, আর হবে পোস্তর বড়া। আম গাছে আমগুলো কি সুন্দর ধরে আছে দেখুন, দারুণ লাগছে। বাবা বলছে পেরে দিই, নিয়ে যা। আমি বলছি এত সুন্দর লাগছে, গাছের ফল গাছেই থাক, পারতে হবে না। তো এই চলে এসেছি এই দিক, ওই দিকে রান্নাঘর, এদিকে ঘুরে ঘুরে আসতে হয়। পোস্ত নিতে এসেছিলাম এইদিকে, পোস্তটা বাঁটবো, পোস্তর একটু বড়া করে দেবো। এদিকে রান্না বান্না করে নিয়ে সেই ফাঁকে টুক করে বাবার ফ্রিজটা একটু পরিষ্কার করে দিলাম। এই দেখুন 3 বোতল আচার করেছে, আমার জন্য 1 বোতল, দিদির জন্য 1 বোতল, নিজের জন্য 1 বোতল। এই দরজাগুলো দেখছেন, আমাদের ওই ভাঙা ঢোকার আগে যেখানে কুমড়ো গাছ হয়েছে, সেখানে আমাদের ছিল দালান বাড়ি। গোটা চৌধুরী বাড়ি সেখানে একসঙ্গে থাকতো এক সময়। তো সেই দালান বাড়িরই দরজা এইগুলো। তো এই যে আমার সানটান করা হয়ে গেছে। আর এই সুন্দরীটাকে একবার দেখে নিন আপনারা সবাই, ইনি হচ্ছেন আমার মা, আর ইনি হচ্ছেন আমার ঠাকুমা। অনেকে আমাকে ঠাকুমামুখী বলে ডাকতো, মানে আমি নাকি অনেকটা ঠাকুমার মতো দেখতে। তো এই যে খেতে বসে গেছি। তারপর আজকে চলে এসেছিল আমার বর।
কারণ কাল সকাল সকালে তো আবার বেরিয়ে যাব, দুদিনের জন্যই এসেছিলাম। তো ওকে লুচি ভেজে দিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে। আর দিদা অনেকটা আটা মেখেছিল, আমাকে বলে তুই ভালো লুচি করিস, করে দিয়ে যা, আমরা দুদিন ধরে খাবো। আমি বলি হাগো ওই বাসি লুচিগুলো কি করে খাবে, ওই চা দিয়ে গরম গরম করে তোর বাবা আর আমি খাবো। তাই অনেক লুচি ভেজে দিলাম। বাসি লুচি অবশ্য খেতে ভালোই লাগে। লুচি ফুললে কিন্তু মনে ভীষণ আনন্দ হয়, না ফুললে কিন্তু খুব মনে দুঃখ হয়। পরের দিন সকালবেলা আমরা এবার ফিরবো। তাই গাছের নিচে নিচে যত আম ছিল আমার ছেলে সব আম মোটামুটি পেড়ে দিয়েছে। বাবা একটা লগা মতো করেছে, যেটা দিয়ে আম পাড়ে তার মুখে জালি বাঁধা আছে, সেই জালির মধ্যে আমগুলোকে ঢোকাচ্ছে আর টেনে টেনে সমস্ত আম পেড়ে নিয়েছে। যত বলছি পারিস না, ওগুলো থাক, ও তত সব পেড়ে নিচ্ছে। তো টাটা, এটা হচ্ছে বিচন্দ্রপুরের রথ। আমরা বেরিয়ে গেছি রামপুরহাটের উদ্দেশ্যে। হয়ে গেল বাপের ভিটে ছেড়ে শহরে ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।